শুভ সন্ধ্যা। সঙ্গে আছো তো? আর তোমরা সবাই ভালো আছো তো? তো অবশ্যই সঙ্গে থেকো এবং ভালো থেকো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টসটা প্লিজ করে দিও। তো চলো বকবক না করে আজকে গল্প শুরু করা যাক। গোপালের বাসার নিকটেই একজন ধনী লোক বাস করতেন। সেই ভদ্রলোকের পিতৃশ্রাদ্ধে প্রতিবেশী হিসাবে গোপাল নিমন্ত্রিত হলো। বহু লোক একসঙ্গে আহার করতে বসেছে। গোপাল একটি শাড়িতে আহার করতে বসেছে। অন্যান্য দ্রব্যাদি পরিবেশন করার পর গোপালের পাতে দই দেওয়া হলো। গোপাল একটুখানি দই মুখে দিয়েই ওরে বাবা কি টক বলেই পাতের উপর শুয়ে পড়ে পা ভীষণ ছুটতে লাগলো। 2-3 জন লোক গোপালকে পাখার বাতাস করতে লাগলো। দুটো ভাঁড় জল দিয়ে আবার গোপালের চোখে মুখে ছিটিয়ে দিতেই গোপাল পিটপিট করে তাকাতে লাগলো। গোপাল চোখ মেলে চাইতেই অনেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার গোপাল, হঠাৎ অমন করে পড়ে গিয়ে হাত পা ছুটছিলে কেন? গোপাল ধীরে ধীরে উঠে বসে বলল, ওরে বাবা কি টক। আসলে গোপাল যে শাড়িতে বসেছিল সেই শাড়িতে 2-3 দিনের বাসি দই পরিবেশন করা হয়েছিল। অন্য শাড়িতে বহু গণ্যমান্য লোক খেতে বসায় টাটকা ভালো মিষ্টি দই সেদিকে পরিবেশন করা হয়েছিল, যেটা গোপাল বুঝতে পেরেই অজ্ঞান হওয়ার ভান করে হাত পা ছুটছিল। কিছুক্ষণ পরে গোপাল বলল, ওরে বাবা কি টক, এমন টক দই আমি বাপের জন্মে খাইনি। নিমন্ত্রণকর্তা গোপালের সঠিক বক্তব্য বুঝতে পেরে ভীষণ লজ্জা পেলেন। গোপাল যে শাড়িতে বসেছিল সেই শাড়ির সকলকেই তিনি আবার মিষ্টি দই দিতে বললেন। তো গল্পটা যদি স্কিপ না করো তাহলে অবশ্যই বুঝতে পারবে গল্পটা কতটা মজার। তো একটাই অনুরোধ কেন করব, দাবি থাকলো তোমাদের কাছে, তোমরা পুরো গল্পটা স্কিপ না করে শোনো, আর আমার সঙ্গে থেকো। সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ করে দিও। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতো আসি, আগামী দিনে আমি আবার গল্প নিয়ে হাজির হব। নমস্কার।